দর্শক ডাকসুর আরও খবর আমরা জানবো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, প্রথমেই যে ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাই, পুরো ক্যাম্পাস ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কেমন এটা জানাবেন। সেই সাথে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আজকে তো প্রচারণা শেষ, গতকাল থেকেই বিভিন্ন ভিপি প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগ, সব কিছু ছাপিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন, কালকে নির্বাচন কেমন হতে পারে বা কি ধরনের একটা ডাকসু তারা চান? ইশরাত, সকাল থেকে কিন্তু আমি এখানে আছি, বিশেষ করে মধুর ক্যান্টিন এবং ডাকসু যে অফিসটি রয়েছে আমার পিছনে, ঠিক সেখানে কিন্তু আছি। টিএসসির দিকেও যাওয়া হয়েছিল। যেমনটি বলছিলাম যে যারা প্রার্থী রয়েছেন তাদের আনাগোনাটা অনেকটাই কম। আমি সকাল থেকে এখন পর্যন্ত 3 জন প্রার্থীকে কিন্তু দেখেছি যাদের সাথে আমার কথা হয়েছে। একজন হচ্ছেন মোহাম্মদ সাকিব, যিনি আসলে বাকছাস থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। আমি দেখেছি গণ অধিকার পরিষদে বিনিয়ামিন মোল্লা, তার সাথে আমার কথা হয়েছে। এবং কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনের কথাটি বলছিলেন, সেই সংবাদ সম্মেলনটিতে কিন্তু আমি ছিলাম এবং সেখানে কিন্তু আবিদুল ইসলাম খান তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তার আইডিটি সকাল 9:30টার দিকে ডিসেবল করে দেওয়া হয়েছে এবং কালকে ভোটের মাধ্যমেই কিন্তু সাইবার বুলিং যারা করছে বা সাইবার অ্যাটাক যারা করছে তাদেরকে জবাব দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। যদিও কিন্তু কোনো রকমের কোনো প্রচারণা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আবিদুল ইসলাম খান এটিও বলেছেন যে আমি আসলে চাইনি আজকে ব্রিফিং করতে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় আমার ব্রিফিং করতে তিনি বাধ্য হয়েছেন। তার ঠিক পাশাপাশি কিন্তু কথা বলেছেন বিনিয়ামিন মোল্লা, তিনি কিন্তু একটু সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলছেন যে এই যে ভোট, সেই ভোটটা কিন্তু অনেক আগে থেকে নেগোসিয়েশন করার চেষ্টা করা হচ্ছে এবং যারা বড় শক্তি রয়েছে তারা যদি নির্বাচিত না হন সেক্ষেত্রে সেটি বানচাল বা ভণ্ডুল করার একটি ষড়যন্ত্র হতে পারে বলে তিনি আভাস পেয়েছেন। মূলত শিক্ষার্থীদের সাথে যখন আমার কথা হচ্ছিল, শিক্ষার্থীরা কিন্তু খুব উৎসব মুখর পরিস্থিতিতেই রয়েছে। যেমনটি আসলে আমরা শুনছিলাম যে এবার যে প্রায় 40,000 যেই ভোটার রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার মাঝে কিন্তু 47% নারী ভোটার, 19,000-এর মতো নারী ভোটার রয়েছেন এবং তাদের নানাবিধ যে সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু ইশতেহারগুলো দেখছেন। তাদের নানাবিধ যেই সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আবাসন ব্যবস্থা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা চাচ্ছেন যে সেই ধরনের কেউই নির্বাচিত হন যারা আসলে আবাসন সংকট যেটি আছে সেই আবাসন সংকটের ব্যবস্থা করতে পারবেন। নারীদের যে নিরাপত্তা রয়েছে সেই নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করবেন। এবার কিন্তু আসলে এই যে ভোট হচ্ছে প্রায় 6 বছর পর ডাকসু নির্বাচন, সেটিতে কিন্তু অনেকাংশেই জড়িত কিন্তু নারীদের ভোট, যেহেতু 47% বলছিলাম। তার ঠিক পাশাপাশি কিন্তু এইখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বারংবার কিন্তু বলেছেন যে যারা ডাকসু নিয়ে অনেক আগে থেকেই কাজ করছে, যারা আসলে ক্যাম্পাস নিয়ে, শুধু ডাকসু নির্বাচন নয়, যারা ক্যাম্পাস নিয়ে অনেক আগে থেকে কাজ করছে, ক্যাম্পাসের সহযোগিতা পরায়ণ, তাদেরকেই কিন্তু তারা ভোট দিবেন এবং এমনটিও কিন্তু বলছেন। ডিএমপির পক্ষ থেকে বলছিলেন নিরাপত্তা ব্যবস্থা আজ ভোর 6টা থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আগামীকাল কিন্তু বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হবে না। আজ রাতের নির্বাচন কমিশন থেকে কিন্তু আজ রাতে কিন্তু ব্যালট বক্সগুলো বিভিন্ন কেন্দ্রে দিয়ে দেওয়া হবে এবং আগামীকাল নির্বাচন সুষ্ঠু করার জন্য সকাল 7:30টার দিকে সাংবাদিকদেরকে সেই ব্যালট বক্স দেখানো হবে, তারপর সিলগালা করে দেওয়া হবে এবং পুরো ভোট গণনা কিন্তু সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে।